আসসালামু আলাইকুম বন্ধুরা, নয়নমণি ডেইলি কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসলাম গরুর মাংসের ভুনা খিচুড়ি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব, সেখানে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিব, দিয়ে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে এগুলাকে ভালো করে ভাজতে হবে। ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভালো করে ভাজতে হবে। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দেবো কিছুটা পরিমাণের পানি, তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 চামচ পরিমাণের আদা বাটা, তারপর দিয়ে দিব 1.5 চামচ পরিমাণের হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব 1 চামচ পরিমাণের মরিচ গুঁড়ো, 1.5 চামচ পরিমাণের জিরা গুঁড়ো, 1.5 চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এগুলাকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে আসার পরে তারপর আমি দিয়ে দিব গরম মশলা, এগুলোকে দিয়ে আর একটু ভালো করে কষাতে হবে। তারপর দিয়ে দিব গরুর গোস্তগুলা, এগুলা আপনার আধা কেজির পরিমাণে আমি নিয়েছি। আধা কেজি চিনি গুঁড়া চালের সাথে আপনার 1 পা ডাল দিয়েছি, সেগুলো আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলা এখন দিয়ে দিব। গোস্তটা যখন দেখবেন ভালোভাবে কষিয়ে আসছে, সিদ্ধ হয়ে আসছে, তারপর এগুলাকে দিয়ে দিব। দিয়ে এগুলাকে ভালো করে আবার কিছুক্ষণ কষাতে হবে। কষিয়ে আসলে আমি তারপর দিয়ে দিবে আলুগুলো আমি আগে থেকে আপনার ভেজে রেখেছিলাম, সেগুলাকেই দিয়ে দিব। দিয়ে আরও কতক্ষণ কষাতে হবে। তারপর পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে কি হয়, চালটা ভাজা ভাজা হয়, সুন্দর হয় আর কি। তারপর বলক আসলে তারপর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব, দিয়ে আরও কতক্ষণ রান্না করতে হবে, 15 মিনিট রান্না করতে হবে। তারপর আমি আসলাম, দেখেন চালগুলো একটু টেনে আসছে, তাই আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে দিয়ে রাখবো, দিয়ে আরও আধা ঘন্টা রান্না করব। আমি আসলাম 15 মিনিট পরে, দেখলাম আমার এটা এখনও পারফেক্টলি হয় নাই, তাই আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে 15 মিনিট পরে ফিরে আসবো। এই যে দেখেন আমার ভুনা খিচুড়িটা পারফেক্টলি হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, অনেক ঝরঝরা হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।